আসসালামু আলাইকুম। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আর আজকে আমি আলোচনা করব রাজস্ব খাতভুক্ত এবং স্বায়ত্তশাসিত খাতভুক্ত চাকরিগুলো নিয়ে। আর আপনারা জানেন যে 2024 সালের জুলাই মাসের 1 তারিখের পর থেকে স্বায়ত্তশাসিত বা রাষ্ট্রায়ত্ত চাকরিগুলোতে আর পেনশন সুবিধা থাকছে না। আর শুধুমাত্র রাজস্ব খাতভুক্ত চাকরিগুলোতে পেনশন অন্তর্ভুক্ত থাকবে বা পেনশন সুবিধাটা বহাল থাকছে। আর যারা যে সামনে নিয়োগ সার্কুলারে আবেদন করবেন তাদের জন্য একটা মেসেজ হচ্ছে যে তারা আবেদন সার্কুলারে অবশ্যই দেখে নেবেন যে সার্কুলারে রাজস্ব খাতভুক্ত লেখা থাকবে সেই নিয়োগগুলো হচ্ছে রাজস্ব বা সেই চাকরিগুলো রাজস্ব খাতভুক্ত। আর যেগুলোতে রাজস্ব খাত লেখা থাকবে না সেগুলো হচ্ছে স্বায়ত্তশাসিত বা রাষ্ট্রায়ত্ত চাকরি। আর আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একটা নিয়োগ বিজ্ঞপ্তির যে রাজস্ব খাতভুক্ত লেখা, আর এই নিয়োগটা হচ্ছে রাজস্ব খাতভুক্তের। আর যেগুলোতে রাজস্ব খাতভুক্ত লেখা থাকবে না সেটা স্বায়ত্তশাসিত বা রাষ্ট্রায়ত্ত। যেমন স্বায়ত্তশাসিত সিটি কর্পোরেশন, পৌরসভা বা ইউনিয়ন পরিষদ, এগুলি হচ্ছে স্বায়ত্তশাসিত বা রাষ্ট্রায়ত্ত বা বিভিন্ন ব্যাংক। তাছাড়া আর রাজস্ব খাতভুক্ত রয়েছে যেমন স্থানীয় নিয়োগের মধ্যে সিভিল সার্জন কার্যালয় বা ডিসি অফিসের নিয়োগ, এরকম বিভিন্ন পদগুলোতে রয়েছে। সেনাবাহিনী বা সরকারি স্কুলের চাকরি, এগুলো হচ্ছে রাজস্ব খাতভুক্ত। এভাবে যখন আপনারা আবেদন করবেন অবশ্যই দেখে নেবেন, সার্কুলারটি ভালো করে পড়ে নেবেন। উপরে লেখাই থাকবে যে রাজস্ব খাতভুক্ত শূন্য পদে সরাসরি নিয়োগ। আর যেগুলোতে রাজস্ব খাতভুক্ত লেখা থাকবে না সেটা হচ্ছে রাষ্ট্রায়ত্ত বা স্বায়ত্তশাসিত চাকরি। আর সেই বিষয়টা আপনাদের জানানোর জন্য আপনাদের সামনে আজকে আমি হাজির হলাম। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে সাথেই থাকবেন। ধন্যবাদ।